আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়ানস কুকিং। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রেসিপিতে থাকছে টাকি মাছের ঝাল ভুনা। এটি খেতে অসম্ভব মজার হয়। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলেই নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। আজকের রেসিপির জন্য মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাছগুলোকে আমি একটু মাঝখান দিয়ে কেটে নেব। চলুন তাহলে টাকি মাছের ভিডিওটা দেখে আসি। ভিউয়ার্স, আমি মাছগুলোকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে এসেছি। সবগুলো মাছকেই আমি কেটে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি মাছগুলোকে আস্ত রান্না করব। মাছগুলোকে এখন হলুদ এবং লবণ মাখিয়ে নেব। এজন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন মাছগুলোকে হলুদ এবং লবণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে আমি মাছগুলোকে খুব ভালো করে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে রেস্টে রেখে দিব 5 মিনিট। টাকি মাছের ভুনাটা করতে যা যা লাগবে নিচ্ছি: বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি, 2টো টমেটো ফালি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ লাল এবং সবুজ উভয়টাই নিয়েছি, বড় সাইজের রসুন নিয়েছি। আমি এগুলোকে দুভাগ করে কেটে নেব। আর নিয়েছি কিছু ধনেপাতা, আর লাগবে 8-10টা শুকনো মরিচ। এগুলোকে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মরিচগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত ব্লেন্ড করা যায়। মরিচগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল। মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এখান থেকে 2 চামচ তেল আমি সরিয়ে নিয়ে যাব। যোগ করব 2 টেবিল চামচ সরিষার তেল। দুটো তেল দিয়েই এই রান্নাটা করব। যোগ করছি 1 চা চামচ রসুন বাটা। রসুনটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে যোগ করব টমেটো কুচি।
যোগ করব স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। যে মরিচটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে যোগ করব রসুনগুলো। মাছগুলোকে উল্টে দিব। মাছগুলো কষানোটা হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে রান্না করব 15 মিনিট। কাঁচামরিচগুলো যোগ করে দিব। রান্নাটা প্রায় হয়ে গেছে। ধনেপাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। রান্নাটা একদম কমপ্লিট। মাছগুলো সার্ভ করে দেখাচ্ছি। তাহলে এই যে তৈরি হয়ে গেল টাকি মাছের ঝাল ভুনা। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।